তারপরে পারমিশন নাই, আমাদের কথা বলে তো কেউ পারমিশনই দিত না, একমাত্র সরকারি দল ছাড়া কারোর কোনো পারমিশন ছিল না। তো অনেক বছর পরে একটা মুক্ত পরিবেশে আমরা সবাই আজকে মিলিত হয়েছি ইফতারের জন্য। আল্লাহর কাছে শুকর আদায় করছি, এরকম একটি দিন ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করছি। এবং যারা এই দিনটির জন্য গত 16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে, আমার সামনে মৃত্যুবরণ করেছে জেলখানায় কোনো চিকিৎসা নেই। বেগম খালেদা জিয়াকেও চিকিৎসা দেয়নি, বাড়িঘর হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা বিগত দিনগুলোতে সাহসিকতার সাথে রাস্তায় এই স্বৈরাচার ফ্যাসিস্টের সম্মুখীন হয়েছে, তাদের প্রতি আমার অভিনন্দন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা। তো আজকের ইফতার মাহফিলে আমি শুধু এই কথাই বলবো, যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে। এটা রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে, অনুধাবন করতে হবে। এই প্রত্যাশা পূরণে যার যার অবস্থান থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে আমরা পাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা একটা পাই, একটি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পাই, সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, পেশা হোক, সকলের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড পাই আমরা, এবং যার যার যে মেধা আছে তার ভিত্তিতে যাতে সকলে সমান সুযোগ পায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে, আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, পরস্পর সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও একে অপরের মতকে সম্মান জানানো, এটা আমাদেরকে শিখতে হবে। নাহলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোনো সংস্কার কোনো কাজে আসবে না। আমি সকলের প্রতি একটা আবেদন, যার যার অবস্থান থেকে আগামী বাংলাদেশ গঠনের জন্য আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, আমাদের দেশের প্রেমকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যে বাংলাদেশের স্বাধীনতার যে আইডিয়াসগুলোকে সমুন্নত রাখতে পারি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একম দেশ আমরা নিজেদের মতো যাতে আমরা চলতে পারি, সকলকে এখানে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, তারপরে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে। এবং আমি আজকে যত তাড়াতাড়ি বাংলাদেশে যে মালিকানার জন্য আমরা জনগণের মালিকানার জন্য 16 বছর যুদ্ধ করেছি, এই মালিকানা একমাত্র সম্ভব তাদের বাংলাদেশের জনগণের, তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাদের নির্বাচিত সংসদ গঠন করে, তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে, তত বেশি মঙ্গল হবে। একটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে, একটি দিন অতিবাহিত হচ্ছে যেখানে কোনো জনগণের প্রতিনিধিত্ব নয়, একদিন অতিবাহিত হচ্ছে যেখানে জনগণের ফিডব্যাক নাই, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ, কোনো সরকার, পুলিশ আর সরকারি কর্মকর্তা দেশ চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত নির্বাচিত একটি সরকার, এটাই কিন্তু মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ চলে, এটার উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা চলে। সুতরাং জনগণের সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনোদিনও
আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলে মিলে দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে যাতে নিয়ে যেতে পারি, আমরা সকলে মিলে কাজ করব। সবাইকে ধন্যবাদ। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.